সুপ্রিয় শিক্ষার্থী, 2021 সালের এসএসসি পরীক্ষার রসায়নের যে 2 নং অ্যাসাইনমেন্টটা আছে, সেই অ্যাসাইনমেন্টে পর্যায় সারণীতে 4টি যৌগ আছে। সেই 4টি যৌগ নিয়ে আজ আলোচনা করব। রসায়নের 2 নং অ্যাসাইনমেন্টে চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ পর্যায় সারণী থেকে যে 4টি যৌগ দেওয়া হলো সেগুলো হলো লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম এবং হলো ম্যাগনেসিয়াম। তো প্রথম প্রশ্নে দিতে বলেছে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় নির্ণয় করতে। তো আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাস করব। লিথিয়াম, এটাতে 3টে ইলেকট্রন থাকে, 1s2 2s 1 হবে। তো এখানে যদি লিথিয়ামের পর্যায় নির্ণয় করতে হলে তোমরা জানো যে সর্বশেষ ইলেকট্রনটা যততম শক্তি স্তরে গেল সেটা হলো তার পর্যায়। অর্থাৎ এখান থেকে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় লিথিয়াম 2 নং পর্যায়ে, এভাবে লিখে দিলে হবে। এরপরে হলো বেরিলিয়ামের ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা হলো 4টা, তাহলে 1s2 2s2। এটাও দেখা যাবে যে এটার পর্যায় হবে 2। এরপরে এটা লিখে দিবে যে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় বেরিলিয়াম 2 নং পর্যায়ে। এরপরে সোডিয়ামেরটা দেখো, সোডিয়াম 11টা ইলেকট্রন আছে, 1s2 2s2 2p6 3s1। অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি যেহেতু তৃতীয় শক্তি স্তরে গেল, এখানে আমি একটু মার্কিং করে দিচ্ছি, তৃতীয় শক্তি স্তরে গেল, সেই জন্য এটার পর্যায় হবে 3। তো এখানে লিখে দিতে পারো যে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে এটি 3 নং পর্যায়ে, এভাবে লিখে দিলে হবে। এরপরে আছে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ম্যাগনেসিয়াম হচ্ছে 12টা ইলেকট্রন, এখানে 1s2 2s2 2p6 এরপরে 3s2। তো এখানেও তোমরা বুঝে গেছো যে ইলেকট্রন বিন্যাস থেকে এখানে দেখা যাচ্ছে যে এটা সর্বশেষ শক্তি স্তর হলো তৃতীয় শক্তি স্তর, তার মানে এটাও তৃতীয় পর্যায়ে হবে। এটা হলো আমাদের ক এর সমাধান। খতে তারা প্রশ্ন করলো যে এই গ্রুপ বা শ্রেণী নির্ণয় করতে বলেছে। এই যে 4টা মৌল দেয়া আছে সেগুলোর গ্রুপ বা শ্রেণী নির্ণয়। তো প্রথমে এটাও ইলেকট্রন বিন্যাস থেকে করা যাবে। লিথিয়াম, এটাতে ইলেকট্রন বিন্যাস আগেরটা আমি একবার দেখালাম, এখন আরেকবার দেখাচ্ছি। 3টে ইলেকট্রন থাকবে, 1s2 2s1 হবে। এই সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে s অরবিটালে, সেখানে একটা ইলেকট্রন আছে। যতটা ইলেকট্রন থাকবে সর্বশেষ ততটা তোমার শ্রেণী হবে তত। অর্থাৎ লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 1টি, তাই এটি গ্রুপ 1 এ অবস্থিত। এভাবে করে বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এই বাকি 3টা করতে হবে। সবগুলোতে ইলেকট্রন বিন্যাস লিখতে পারো। বেরিলিয়ামের ক্ষেত্রে 4টি, তাহলে 1s2 2s2। এখানে দেখা যাচ্ছে যে গ্রুপ সংখ্যা হবে 2। তো বিস্তারিত একইভাবে বারবার লিখলে হবে যে বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2টি, সুতরাং এটি পর্যায় সারণীর গ্রুপ 2 তে অবস্থিত। তারপরে আছে তোমার সোডিয়ামের ক্ষেত্রে 11টা ইলেকট্রন আছে, 1s2 2s2 2p6 3s1। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, সেই জন্য এটা গ্রুপ 1 এ অবস্থিত। তারপরে আছে ম্যাগনেসিয়াম, এটা তোমরা বিস্তারিত লিখে দিবে, 1s2 2s2 2p6 3s2 হবে। তো এখানে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে, তৃতীয় শক্তি স্তর, সেখানে ইলেকট্রন আছে 2টা, সেই জন্য এটা হবে 2 নং গ্রুপে অবস্থিত। এটা হলো আমাদের খ এর আনসার। এরপরে তৃতীয় প্রশ্নে তুলনামূলক আয়নীকরণ শক্তি বের করতে বলেছে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। তো উদ্দীপকে দেখা যাচ্ছে যে উদ্দীপকের আলোকে গ্রুপ পাওয়া যাচ্ছে আমাদের 2টা, একটা হলো লিথিয়াম, সোডিয়াম, এটা উপরে নিচে যেটা হয় সেটা গ্রুপ, আর এভাবে যেটা হয় সেটা হলো পর্যায়।
তো গ্রুপ দুইটা, এটা লিথিয়াম এবং সোডিয়াম একই গ্রুপে, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম একই গ্রুপে। গ্রুপ 1 এ আছে লিথিয়াম এবং সোডিয়াম, আর গ্রুপ 2 তে আছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। এরপরে দেখা যাচ্ছে পর্যায়ে যদি হিসাব করি, তাহলে পর্যায়েতে এখানে একটা পর্যায় আছে, এখানে একটা পর্যায় আছে, সেখানে তুলনা করতে হবে লিথিয়ামের সাথে বেরিলিয়ামের, আর সোডিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের আলোচনা করতে হবে, তুলনা করতে হবে। তো পর্যায় এটা কিন্তু 2 নং পর্যায়ে, এর উপরে হাইড্রোজেন আছে, এখানে হচ্ছে এটা 2 নং, এটা হলো 3 নং। তো 2 নং পর্যায়ে আছে লিথিয়াম বেরিলিয়াম, আর পর্যায়ে আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম। এখন এটা আলোচনা করা হবে। পারমাণবিক ব্যাসার্ধ হিসেব করে লিথিয়াম এবং সোডিয়ামের আয়নীকরণ শক্তিটা এখন হিসেব করব। এখানে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে লিথিয়ামের শক্তি স্তরে শক্তি স্তর হলো 2টা, প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তর, আর সোডিয়ামের ক্ষেত্রে দেখা গেছে এটা হলো 3টা। তো নিয়ম যেটা আছে যে পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে, আর পারমাণবিক ব্যাসার্ধের সাথে কিন্তু আয়নীকরণ শক্তি কিন্তু ব্যস্তানুপাতিক, অর্থাৎ ব্যাসার্ধ বেড়ে গেলে আয়নীকরণ শক্তি কিন্তু কমে যাবে। সেই হিসাবে আমরা এগুলা লিখে এরপর লিখব সোডিয়ামের এবং লিথিয়ামের যে তুলনা, সেটা হলো যে আয়নীকরণ শক্তিটা লিথিয়ামের বেশি হবে আর সোডিয়ামের কম হবে, কারণ সোডিয়ামের ব্যাসার্ধটা বেশি, সেজন্য আয়নীকরণ শক্তিটা কম হবে। এরপরে হলো গ্রুপ 2 তে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের আলোচনা। বেরিলিয়ামে দেখা যাচ্ছে 4টা ইলেকট্রন, এখানে 2টা শক্তি স্তর, আর ম্যাগনেসিয়ামে দেখা যাচ্ছে 3টা শক্তি স্তর। তার মানে এখানেও দেখা যাবে যে বেরিলিয়ামের আয়নীকরণ ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তিটা বেশি হবে ম্যাগনেসিয়াম থেকে। এরপরে আমরা গ্রুপ শেষে পর্যায় নিয়ে আলোচনা করব। এখানে পর্যায় আছে লিথিয়াম বেরিলিয়াম, এটা একটা পর্যায়, আর হলো সোডিয়াম ম্যাগনেসিয়াম, এটা আরেকটা পর্যায়। পর্যায়গুলো এখন আলোচনা করব। এখানে আরেকবার চিত্র আঁকবো না, তোমরা আগে থেকে 2টা চিত্র আঁকা আছে, মানে 4টাই চিত্র আঁকা আছে, এখন সেগুলা থেকে তুলনা করলে হবে। পর্যায়ের ক্ষেত্রে লিথিয়াম আর হলো বেরিলিয়াম, এই 2টা তুলনা করলে দেখা গেছে লিথিয়াম এবং বেরিলিয়াম দুইটাতে কিন্তু সমান পরিমাণ আছে, কক্ষপথ আছে, সমান পরিমাণ কক্ষপথ, অর্থাৎ 2টা করে কক্ষপথ আছে। এই 2টা কক্ষপথের মধ্যে যেহেতু পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কমে যায় মানে হচ্ছে বেরিলিয়ামটা ছোট হয়ে যাবে লিথিয়াম থেকে। সুতরাং এখানে দেখা যাবে যে এই গ্রুপটাতে বেরিলিয়াম আর হলো লিথিয়ামের মধ্যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হবে, কারণ বেরিলিয়ামটা একটু ছোট। আর এরপরে যেটা আছে সেটা হলো সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তুলনা করলে এখানেও পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে গেলে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম ছোট হবে, আর যেটা ছোট সেটার আয়নীকরণ শক্তি হবে বেশি, অর্থাৎ সোডিয়ামের হবে কম আর ম্যাগনেসিয়ামের হবে বেশি। এভাবে করে লিখে দিলে হবে। এই হলো আমাদের ঘ নাম্বার आंसर। চতুর্থ প্রশ্নে দেখা যাচ্ছে যে এই 4টা মৌলের মধ্যে মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য বের করতে বলেছে। এখানে গ্রুপ বা শ্রেণী হলো 2টা, একটা হলো লিথিয়াম সোডিয়াম, একটা হলো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম। এখন আমি এখানে মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্যগুলো লিখছি। এখানে কিছু বই থেকে, কিছু পরের ক্লাসের বই থেকে লিখে দিয়েছি। গ্রুপ 1 এর বৈশিষ্ট্যগুলো হলো এই গ্রুপের মৌলসমূহকে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল বলা হয়। এরপরে এই গ্রুপে 7টি মৌল আছে: হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখানে হাইড্রোজেন ছাড়া বাকি 6টি মৌল পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে এবং ক্ষার তৈরি করে। এরা অধাতুর সাথে বিক্রিয়া করে আয়নিক যৌগ গঠন করে, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এরকম। এদের জারণ সংখ্যা +1, এরা ধনাত্মক যৌগ, এদের যোজনী হলো 1। এদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে। এছাড়াও এই ধাতুগুলো খুবই সক্রিয় এবং প্রকৃতিতে এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। গ্রুপ 2 এর বৈশিষ্ট্য যেটা হলো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই গ্রুপের মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বা অ্যালকাইন আর্থ মেটালস বলা হয়। এই গ্রুপে 6টি মৌল আছে, সেগুলো হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম আর হলো রেডিয়াম। এদেরকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, এইজন্য এটাকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এদের অক্সাইড হলো ক্ষারীয়। উদাহরণ দিতে পারো, এদের অক্সাইড ক্ষারীয়, যেমন ক্যালসিয়াম অক্সাইড, এটা হলো চুন, এটা ক্ষারীয়। তারপরে এরা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, আগেরটার সাথে মিল আছে। এদের জারণ সংখ্যা হলো +2, এরপরে এদের যোজনী হলো 2। এখানে সর্বশেষ শক্তি স্তরে এদের 2টি ইলেকট্রন আছে। এই হলো পুরো অ্যাসাইনমেন্ট। এবার তোমরা তোমাদের মতো করে লিখবে। এখানে আরেকটা বিষয় আছে, সেখানে প্রতিবেদন আকারে যে কথাটা লিখেছে সেক্ষেত্রে তোমরা ব্যাকরণের মতো এভাবে লিখতে হবে এমন না,
প্রথমে প্রতিবেদন প্রণয়ন করা হলো, এভাবে লিখে তারপর লাস্টে প্রতিবেদনকারী, তোমার নাম, রোল এগুলো লিখে দিলে মোটামুটি হয়ে যাবে আশা করি।